আপনার হেয়ার সিরাম কি আপনি ঠিকমতো ব্যবহার করছেন? আমি অনেকে বলতে শুনেছি যে হেয়ার সিরাম ব্যবহার করলে চুল অনেক বেশি গ্রিজি হয়ে যায়, অয়েলি হয়ে যায়। তাই আমি যেভাবে অ্যাপ্লাই করি সেটা দেখাতে চাই। আমি আমার ব্র্যান্ডের একটা অনগোয়িং ফর্মুলেশন ট্রাই করছি, কিন্তু টেক্সচার মোটামুটি একই রকম হবে, পদ্ধতি একই হবে। সেটা আমি নিয়ে নিয়েছি হাতে। পরিমাণ কতটুকু হবে এটা আপনার চুলের উপর নির্ভর করে, যেহেতু আমার চুল অনেক বেশি পরিমাণে, তাই আমি 2 পাম্প পরিমাণ নিয়ে নেই। এতটুকু এই যে হাতে তালুতে ভাবে ঘষবো, কিন্তু নর্মালি আমরা কি করি, হাতে তালুতে ভাবে ঘষে এইভাবে লাগে, সেটা করব না। আমি শুধু হাতে তালুতে না, আমি এটা পুরোপুরি হ্যান্ড লোশনের মতন অ্যাপ্লাই করব পুরো হাতের চারপাশে। এবং আমি অ্যাপ্লাই শুরু করব একদমই কর্নারের চুলগুলো দিয়ে। কেন? কারণ এগুলো বালিশের সাথে সব থেকে বেশি ঘষা লাগে এবং এগুলো সব থেকে রুক্ষ অবস্থায় থাকে। তাই এখানে যদি সিরাম একটু বেশি অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, বরং আরও ভালো। তো সেখান থেকে আমি লাগানো শুরু করব। এরপরে আমি এভাবে আস্তে আস্তে আঙুল চালাবো। যেহেতু আমি চারপাশে অ্যাপ্লাই করেছি, কারণ আঙুল চালালেও কিন্তু সেরাম আমার চুলে যতটুকু হালকা করে অ্যাপ্লাই করা প্রয়োজন ততটুকু অ্যাপ্লাই হয়ে যাবে। আর যখন নিচে অ্যাপ্লাই করা হয়ে যাবে, এরপর একদম শেষে এসে আমি আমার ব্যাঙ্কস বা ছোটো যে লেয়ারগুলো আছে সেগুলোতে হাত বুলাবো। আর একদম শেষে এসে আমি আমার হাতের উল্টো পাশ যে আছে সেটা দিয়ে ঠিক এভাবে জাস্ট চিরুনির মতো করে চুলের ভেতর দিয়ে, কি বলে এটাকে, আছড়াবো, যেন আমার হাতের উপরে যে সিরামটুকু রয়ে গেছিলো বা লাগিয়েছিলাম আমি, সেটাও খুব সুন্দর করে সমানভাবে আমার চুলে ছড়িয়ে যায়। তো এই হয়ে গেছে আমার হেয়ার সিরাম অ্যাপ্লাই করা। এইভাবে অ্যাপ্লাই করলে চুল গ্রিজিও হয় না এবং চুল খুব সফটও থাকে, ম্যানেজেবল থাকে।